আজকে আমরা আইসিটিতে শুরু করব অক্টাল থেকে বাইনারিতে কিভাবে নেওয়া যায় এবং বাইনারি থেকে কিভাবে অক্টাল আনা যায়। এই জন্য আমাদের অক্টাল থেকে বাইনারিতে নিয়ে গেলে আমাদের 3 বিট এই 3 বিটের জন্য একটা সিস্টেম আমাদের মনে রাখতে হবে এবং এটা এভাবেই মনে রাখা ভালো। প্রথমে আমাদের 1 এবং 0 দ্বারা গঠিত সংখ্যাগুলো 1 এবং 0 দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে প্রথমে 1, এরপরে 10, এরপরে 11, এরপরে 100, এরপরে 101, এরপরে 110, এরপরে 111। এরপরে আমাদের এতটুকু মনে রাখলে হবে। প্রথমে 1, এরপরে 10, এরপরে 11, এরপরে 100, এরপরে 101, এরপরে 110, এরপরে 111। এটা একটা সিরিয়ালি। তাহলে এখন এটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা 5, এটা 6, আর এটা 7। তাহলে এখানে এই সংখ্যাগুলো আমাদের একটু আয়ত্ত করে রাখতে হবে। তাহলে এগুলো আমাদের এখন যদি আমাদের বলা হয় 3, 5, 7, এই অক্টাল থেকে আমাকে নিয়ে যেতে বলছে বাইনারিতে। এইখানে যদি প্রকাশ করতে বলে তাহলে এখন দিয়ে আমি লিখব এখন 3, 5, 7 অক্টাল আছে। তাহলে এখানে আমাদের অক্টাল থেকে বাইনারিতে নিয়ে গেলে 3 বিট বসাতে হবে। তো এখন আমি 3-এর পাশ থেকে একটা তীর চিহ্ন দেব, 5-এর পাশ থেকে একটা তীর চিহ্ন দেব এবং 7-এর পাশ থেকে একটা তীর চিহ্ন দেব। তো এখন আমার কথা হচ্ছে যে 3 বলতে এখানে 1 1 11। তো 3 বলতে 11 যেহেতু এখানে হচ্ছে 2 বিট। তো এখন আমার 3 বিট করতে গেলে সামনে একটা 0 দিলাম, তাহলে 0 1 1। এরপরে আমার 5 মানে হচ্ছে 101, 101। এটা অলরেডি 3 বিট আছে, তাহলে আমরা 3 বিটে বসাবো 1 0। 7 মানে হচ্ছে 1 1 1, তিনটা 3 বিট, তাহলে 1 1 1। তাহলে এগুলো আমি লিখতে পারি 0 1 1 1 0 1 1 1 1। তাহলে এগুলোই হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে। তো আমি আরো একটা দেখাচ্ছি। মনে করো 2 5 2 1 6। মনে করো এই সংখ্যাটা অক্টাল আছে, এখান থেকে আমাকে বাইনারিতে নিয়ে যেতে বলছে। তখন আমি লিখব এখন 5 2 1 6। এখন এটা আমি অক্টালে লিখলাম, এখান থেকে আমি বাইনারিতে নিয়ে গেলে আমার 3 বিট বসাতে হবে। 3 বিট বসাতে গেলে 5 মানে হচ্ছে 101, 101 আমি 101 বসালাম। 2 মানে হচ্ছে 10, 2 মানে 10। তো এটা হচ্ছে 2 বিট। আমার এখানে অক্টাল থেকে বাইনারিতে 3 বিট। তো 3 বিট বসাতে গেলে সামনে একটা 0, সামনে 0 দিলে কোনো ভ্যালু নেই, সামনে 0 কোনো ভ্যালু নেই, সেজন্য আমি 0 1 0 বসালাম। 1 1 মানে হচ্ছে 1 এই, তো সামনে দুইটা 0 দিলাম। তো দুইটা 0 দিলে দুইটা 0 1। এরপর 6 মানে হচ্ছে 110, 6 মানে 110। তো আমি এই 6 এর জায়গায় 110 বসালাম। তো এখন আমি লিখতে পারি 1 0 1 0 1 0 0 0 1 1 1 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে। এখন আমি বাইনারি থেকে অক্টালে যাব। বাইনারি থেকে অক্টালে কিভাবে আসা যায়? বাইনারি থেকে অক্টালও আমাদের 3 বিট। মনে করো আমার কাছে 1 1 1 0 1 1 1 0 1 আছে, এটাই আছে আমাদের। এখন এখান থেকে আমাকে নিয়ে যেতে বলছে অক্টালে নিয়ে যেতে বলছে। এখন আমি কি করব? এখন 1 1 1 0 1 1 1 0 1, এটা আমি বাইনারিতে লেখার পর ঠিক আমি অক্টালে নিয়ে যাব 3 বিট করে। আমাদের এদিক থেকে আসতে হবে, লাস্ট থেকে আসতে হয়। 1 2 3 3 বিট, 1 2 3 3 বিট, 1 2 3 অলরেডি 3 বিট আছে। তাহলে এদিক থেকে আমি তীর চিহ্ন নির্ধারণ করলাম। তাহলে এখন বলো 1 1 1 111, 111 মানে হচ্ছে 7। তাহলে আমি এখানে 7 বসালাম। 0 সামনে 0 কোনো ভ্যালু নেই, তাহলে 1 1 11, 11 মানে হচ্ছে 3। তাহলে আমি 3 লিখলাম। 101, 101 মানে হচ্ছে 5। তাহলে এখন আমি লিখতে পারি 7 3 5। তাহলে এখানে আমাদের হবে অক্টাল। অর্থাৎ এগুলো বাইনারি থেকে অক্টালে। অথবা আমি আরো একটা করতেছি 1 0 1 1 1 1 0 দশমিক 1 1 0 1। মনে করো এইরকম আছে, এটা থেকে আমাকে নিয়ে যেতে বলছে অক্টালে। এখান থেকে যদি অক্টালে নিয়ে যেতে বলে আমি এখন দিয়ে লিখবো 1 0 1 1 1 1 0 দশমিক 1 1 0 1। এটা আমি লেখার পর আমি এই দশমিকের এখান থেকে শুরু, অর্থাৎ এদিক থেকে এদিকে আসব, এদিক থেকে এদিকে যাব।
অর্থাৎ এখান থেকে এদিক দশমিক থেকে এদিকে যাওয়া হয় আর দশমিক থেকে এদিকে আসা হয়। অর্থাৎ আমি লিখতে পারি প্রথমে 1 2 3 3 বিট, 1 2 3 3 বিট। তো এখন 3 বিট এটা করলাম, এটাও 3 বিট করলাম, এদিকে তো 3 বিট নেই, 0 0 দুইটা শূন্য দিয়ে 3 বিট করলাম। তো এখন এদিক থেকে যাও, 1 2 3 3 বিট করলাম, তো এদিকে তো 3 বিট নেই, 0 দুইটা 0, দশমিকের পরে 0 দিলে কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো আমার এটা 0 0 0 0 কোনো ভ্যালু নেই, শুধু একই একই মানে 1, তাহলে 1 এ বসালাম। 0 কোনো ভ্যালু নেই, একে একে 11 11 মানে 3, 1 1 110 110 মানে হচ্ছে 6, তাহলে আমি 6 বসালাম, দশমিক বসালাম, 110 6 100 100 মানে হচ্ছে 4। তাহলে এখন আমি লিখতে পারি 1 3 6 দশমিক 6 4, এটা হচ্ছে আমাদের অক্টালে। তাহলে এখন আমি বাইনারি থেকে অক্টালে শিখলাম, অক্টাল থেকে বাইনারিতে শিখলাম।